ক্লাস 8-এ যে তুই যদি টপার হোস আইসিএসসিতে, আমি মাকে প্রমিস করেছিলাম, সেইটা মাথায় রেখেই এগিয়েছি। তো পড়াশোনা এমনি সেরকম কোনো বাধা ধরা রুটিন ছিল না যে এত ঘন্টাই পড়বো, তো যখন সময় পেতাম সেই অনুযায়ী। তো স্কুল যখন আসতাম তখন তো খুব একটা পড়ার সময় হয় না, কারণ আমার বাড়ি ব্যারাকপুর আর সোদপুর অব্দি আমাকে আসতে হয়। তো স্কুল আমি বেশ রেগুলারই ছিলাম, সেই জন্য অন অ্যান অ্যাভারেজ আমার 4 থেকে 6 ঘন্টা মতো হতো। এবার অবশ্যই পরীক্ষার আগে আর একটু সময় বাড়াতে হতো, কারণ সিলেবাসটা অনেক বড়, রিভাইজ করতে হতো। তো এইরকমই, তাও কোনো রকম ওরম স্ট্রিক্ট ছিল না যে আজকে আমি 4 ঘন্টাই পড়বো, 6 ঘন্টাই পড়বো। আমার মতে মানে কেউ যদি 2 ঘন্টাও পড়ে আর 2 ঘন্টা সলিড পড়ে ভালো করে, তাহলে কনসিস্টেন্সি মেনটেন করলে এমনি পড়াশোনা হয়ে যায়। এখনও তো 99.8 কেউ পেয়েছে বলে জানা যায়নি, তাহলে মনে হয় ফার্স্ট হয়েছি, এবার সেটা শিওর না। অবশ্যই মা, কারণ মোটিভেশন বলতে মাই, ইন্সপিরেশনও মা। ওই যে মা এসেছে, তো মাই মানে সবসময় পাশে থেকেছে, মাই মানে একটা টার্গেটে মনটা রাখার জন্যে ইন্সপায়ার করতে থেকেছে। আর তাছাড়া কোনো দিন যদি মানে পড়তে পড়তে অনেক সময় যখন একটু মানে ইয়ে হয়ে যায়, তখনও তো মাই সাথে থেকেছে। আর কি বলবো, মাই সব কিছুর মানে আমার পিলার অফ স্ট্রেংথ বলতে গেলে মা। তো মা মেনলি, মানে আমার থেকেও বেশি হয়তো এটার জন্য মারই কন্ট্রিবিউশন বেশি, কারণ মানে রেজাল্ট যখন আসছিল আমার থেকে বেশি তো মারই টেনশন হচ্ছিল। তো মা আছে, তার সাথে আমি তো যতদূর পেরেছি করেছি চেষ্টা। বাবার অবশ্যই কন্ট্রিবিউশন আছে, তবে বাবা খুব একটা আমার সাথে অতটা টাইম দিতে পারে না যতটা মা দিতে পারে, কিন্তু বাবা সব কিছুতে অবভিয়াসলি হেল্প করেছে। বাবা কোনো কিছুতেই না করেনি কোনো দিন, সবসময় মানে দেখেছে যে আমি সব কিছু ভালো মতো পাচ্ছি, লাক্সুরিয়াসলি পড়াশোনা করছি। তাছাড়া টিচার্স, স্কুলের টিচার্স, অবভিয়াসলি আমাদের স্কুলের প্রত্যেকটা টিচার যাদেরকে অ্যাটলিস্ট আমি পেয়েছি, তারা সবাই শুধু যে তাদের সাবজেক্টে এক্সপার্টিস তা না, তারা মানে এক্সপিরিয়েন্স যেহেতু তারা পড়িয়েছে ভালো অবশ্যই, তাছাড়া কিভাবে আনসার লিখতে হয়, কিভাবে জিনিসপত্র রিটেন করতে হয়, কতটা গুছিয়ে লেখা যাবে, সমস্ত কিছু টিচারদের কাছেই শেখা। সুতরাং স্কুলের টিচারদের অবদান অনস্বীকার্য। এখন তো আপাতত জেইর জন্য প্রিপেয়ার করছি। তো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যদি টপ 5 আইআইটিতে পেয়ে যাই, তাহলে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংটা প্রেফার্ড স্ট্রিম। এবার দেখা যাক। আমার মেয়ের রেজাল্ট শুনে খুব খুশি হয়েছি, তবে এক্সপেক্ট করেছিলাম এই ধরনেরই রেজাল্ট হবে। ও প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসেই বলেছিল মা আমি অল সাবজেক্টে 100-এ 100 পাবো। হ্যাঁ, তুমি চিন্তা করো অল ইন্ডিয়া টপার হবে। আমারও খুব ইচ্ছে ছিল যে অল ইন্ডিয়া টপার করবো, তো চেষ্টা করেছে, প্রচুর পরিশ্রম করেছে। এমনি যখন ধরুন ক্লাস চলছে, টিউশন চলছে, তখন পড়েছি যতটা পেরেছে পড়েছি। তারপরে টিউশন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বেশ রিহার্সাল টেস্টের পর থেকে বেশ 15-16 ঘন্টাও পড়েছে, পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে, প্রচুর প্র্যাকটিস করেছে। মানে ওর চেষ্টা তো ত্রুটি অত্যন্ত 100বার। স্কুলে যখন যেরকম অসুবিধা হয়েছে টিচারদের মেসেজ করেছে, যত রাতি হোক ওনারা রিপ্লাই করেছেন। যখন যেই টিচারকে ওর দরকার হয়েছে ওনারা সাহায্য করেছেন, ভীষণভাবে সাহায্য করেছেন।